তুমি এত সুন্দর রান্না করতে পারো, এত টিপটপ থাকো, এত স্টাইলিশ মেয়ে এত ভালো বাঙালি রান্না করতে পারে, ভেবেই আমার আশ্চর্য লাগছে। জানো তো, তোমার সঙ্গে যে ছেলের বিয়ে হবে না, সে খুব সুখী হবে। আর জানো, ছেলেদের সুখী করার মূল মন্ত্র কি? ভালো ভালো রান্না করে খাওয়ানো। সেটা তো তুমি দারুণ পারবে। আর আমাদেরকে দেখো না, আমাদের কি কপাল দেখো, একবার বাড়িতে এমন একটা বউ জুটলো যে কিচ্ছুটি করতে পারে। আমি জানি, জানো তো, তুমি যে বাড়ি বউ হয়ে যাবে সে বাড়ি একেবারে আলো করে রাখবে। আমাকে যে যাই বলুক, যত খারাপ কথাই বলুক, আমার মনে যে সন্দেহ তৈরি হয়েছে সেটা নিরসন করতেই হবে। কেন, আমাদের দেবী তো খারাপ নয় ছোট মামি, ওরও তো কত গুণ। এই তুমি থামো তো, গুণ না বেগুন। যাও যাও, খাবারগুলো নিয়ে বাইরে যাও, যাও। দেবী বৌদি যেভাবে সবার খেয়াল রাখে কেউ রাখতে পারবে না। রোজ গিন্নিমার জন্য নিত্য নতুন রান্না করছে, তারপরও বলছো দেবী বৌদির কোনো গুণ নেই। এই তুই চুপ করে থাকবি, একদম না দূর করে দেবো বাড়ি থেকে। যা, খাবারগুলো নিয়ে যা, বাইরে যা। আজ কিন্তু আমাদের মোহিনী ভারী গুছিয়ে রান্না বান্নাগুলো করলো, আর এত ভালো রান্না করেছে যে গোটা বাড়ি একবারে গন্ধে মমো করছে। সে তো বুঝলাম, খেতে পাবো কি? হ্যাঁ ছোট মামা একদম ঠিক বলেছো, কিন্তু সত্যি সত্যি কিন্তু গোটা বাড়ি গন্ধে মোমো করছে। হ্যাঁ, আমাদের দেবী বৌদি রান্না করলেই ভালো হতো। ডাক্তার দিদিমণি জানা করেছে, তাতেই একেবারে ছোট মা প্রশংসায় পঞ্চমুখ। আমাদের গিন্নিমার পরে দেবী বৌদি রান্নায় সেরা। বলছি যে সবই তো হলো, তো এবার খাওয়া দাওয়াটা শুরু করলেই তো হয় নাকি? চলো চলো চল। দাঁড়ান, আমি পুজো দিয়েছি। আপনারা সবাই খেতে বসার আগে পঞ্চপ্রদীপের তাপ নিয়ে মাথায় ছুঁয়ে নিন। বিশেষ করে আপনি ম্যাডাম, কালকে আমার জন্য আপনার শরীর খারাপ হয়েছিল, তাই আপনার মঙ্গল কামনাও করেছি। এবার এবার আমি কি করব? দেবী যে আগুন নিয়ে আসছে। কি হলো? তাপটা নিন ম্যাডাম, নিন। এক্ষুনি সব স্পষ্ট হয়ে যাবে, আমার সন্দেহ সত্যি নাকি সবটাই ভুল। আরে দেবী, এখন আবার এসব ভর দুপুরে কি নতুন নাটক শুরু করলে বলো তো? হ্যাঁ, কাউকে কি খেতেও দেবে না তুমি? নাটক কেন হবে ছোট গিন্নিমা? যে রান্নাঘরে আগুনের সামনে দাঁড়িয়ে এতগুলো পদ রান্না করে ফেললেন, তার তো পঞ্চপ্রদীপের তাপ নিতে অসুবিধা হওয়ার কথা না। আর এটা তো ধোঁয়াও নেই যে ওনার কষ্ট হবে। নিন না। রান্নাঘরে তো আমি ছিলাম, বলতেও তো পারবো না যে আগুনে ভয় পাই। তাহলে তাহলে কি করব? আমি জানি আপনি আগুনের উপর হাত রাখতে পারবেন না। আগুনে আপনার কেন এত ভয় আজই সামনে আসবে। কি অদ্ভুত ব্যাপার দেবী, এসব কি হচ্ছেটা কি? শান্ত হও তোমরা, প্লিজ 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 একটু শান্ত হও, একটু শান্ত। কি হচ্ছে এটা? কি কি হচ্ছে সেটা নিজে দেখো। দেবী, এসব কি শুরু করেছো তুমি? এখন থামো, নাহলে আমার থেকে খারাপ কেউ হবে না, কিন্তু বলে দিলাম। আমাকে ক্ষমা করবেন ডাক্তারবাবু, আপনি আমার উপর রাগ করলেও আমাকে এই কাজটা সম্পূর্ণ করতেই হবে। দেবী আমার পর্দা ফাঁস করবে ভেবেছে, কিন্তু খেলা কি করে পাল্টে দিতে হয়, স্রোতের মুখ থেকে কি করে নিজের দিকে ঘোরাতে হয়, মোহিনী সেটা খুব ভালো করে জানে। আপনারা কেউ চিন্তা করবেন না, দেবী আমার মঙ্গলের জন্য যখন পুজো করেছে
আমি অবশ্যই এই তাপ নেব। তাহলে তো কোনো সমস্যাই নেই, নিন তাপটা। এটা আপনি কি করছেন? ঠিক করে তাপটা নিন। আর একটু অপেক্ষা করোই না। বাড়ির সবাই আমার মায়ায় দেখছে যে আমি আগুনের তাপ নিচ্ছি, কিন্তু সত্যি যেটা ঘটছে সেটা শুধু তুমি দেখতে পাচ্ছ দেবী, আর কেউ না। কিন্তু তুমি সবাইকে সে কথা বিশ্বাস করাতে পারবে তো? কি হলো কি? তাপটা নিন ঠিক করে। এই দেবী, তুই আর কত অসভ্যতা করবে বলো তো? ও তো তিনবার তাপ নিল, আর কতবার নেবে? কি বলছেন আপনি? উনি আগুনের এতটা উপরে হাতটা মুঠো করেছিলেন, তাপ তো নেননি। আরে এ তো আচ্ছা মেয়ের পাল্লায় পড়া গেল। সবাই দেখলো, সবার সামনে মোহিনী তাপ নিল, তবুও এ বলে চলেছে মোহিনী নাকি তাপ নেয়। ভূত। দেবী, আমি তো তোমার সামনে প্রদীপের তাপ নিলাম, তুমি দেখতে পেলে না? সবাই তো দেখতে পেল। মিথ্যে কথা বলছেন আপনি। সত্যি সত্যি আগুনে হাত দিয়ে দেখান তো, আপনি মোটেও আগুনে হাত দেননি। দাও দাও এদিকে। আপনি ছাড়তে বাবু। Enough now! You have crossed your limit, দেবী। কি শুরু করেছো এইসব তুমি? একটা মানুষকে সমানে ইরিটেট করে যাচ্ছ তুমি। কি চাইছো নাকি তুমি? ওর গায়ে আগুন লাগিয়ে দেবে? এত জেলেসি কিসের দেবী, এত জেলেসি কিসের? যে মানুষটাকে তুমি সহ্য করতে পারছো না। আমি মোটেও ওনাকে বিরক্ত করিনি। আমি যেটা দেখতে পাচ্ছি আপনারা কেউ সেটা দেখতে পাচ্ছেন না, আর সেটাই তো সমস্যা। উনি আগুনে ভয় পান, আর এটাই সত্যি। আর উনি প্রদীপের আগুনের তাপ নেননি। আর উনি সেটা স্বীকার করছেন না। আর আপনারা সবাই বলছেন যে উনি তাপ নিয়েছেন। আমি তো এটাই বুঝতে পারছি না আপনারা এতটা ভুল কি করে দেখছেন। মিথ্যা কথা বলছেন, মিথ্যা বলছেন আপনি। যথেষ্ট অসভ্যতা তুমি করেছো দেবী। আর একটাও এমন কথা বলবে না যাতে সবার সামনে তুমি নিজে ছোট হয়ে যাও। আমি তোমাকে বারবার সুযোগ দিয়েছি, তুমি আমার আর পেশেন্স টেস্ট করো না। যদি আপনাদের সবাইকে রক্ষা করার জন্য আপনারা সবাই আমাকে ভুল বোঝেন, তাই সই। যদি আপনাদের সবার সামনে আমাকে ছোট হতে হয়, তাই হোক। আপনারা আমাকে বকুন, মারুন, যাই করুন, কিন্তু আর আমি চুপ করে থাকবো না। আমি নিজের চোখে যা দেখেছি আমি অস্বীকার করবো কি করে, ভুল বলবো কি করে?
আচ্ছা, একটা জিনিস আমি বুঝতে পারছি না, মোহিনীর নামে বারবার কেন অপবাদ দেওয়া হচ্ছে? আমরা সবাই ভুল দেখছি আর দেবী একা ঠিক দেখছে। এই অনিদা, তোর বউকে না সামলা। এক মিনিট দেবী, তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি কি আমার কোনো ব্যবহারে বা আমার কোনো কথায় অফেন্ডেড? আমি কি তোমাকে কোনোভাবে হার্ট করেছি? বারবার কেন আমাকে এভাবে অ্যাকিউজ করছো বলো? আমি তো আগুনে ভয় পাই না, তাহলে কেন আমাকে বলছো? আমার কি লাভ তুমি বলো? এই দেবী, বলো না আমার কি লাভ? আমি তো সবার জন্য ভালোবেসে রান্না করলাম, তুমি আমার মঙ্গল কামনায় পুজো দিয়েছো বলে আমি তাপও নিলাম। আর কি করবো আমি? আর কি করলে তুমি খুশি হবে একটু আমায় বলো না। কেঁদো না মোহিনী, কেঁদো না প্লিজ, এভাবে কেঁদো না। ডাক্তারবাবু, বিশ্বাস করুন উনি কতবার এই একই ডাক্তারবাবু আমাকে বিশ্বাস করুন, ডাক্তারবাবু আমাকে বিশ্বাস করুন বলে একের পর এক ভুল কাজ করতে থাকবে। আমি তোমাকে বলেছিলাম তোমাকে এই বাড়িতে পুজো টুজো বন্ধ করো, কিন্তু না, তাও এই প্রদীপ নিয়ে তুমি চলে এলে এখানে। কতবার দিবি, কতবার আমাকে মোহিনীর সামনে এম্বারেস হতে হবে বলো? এবার তো সত্যি মনে হচ্ছে তোমার মাথা কোনো গন্ডগোল আছে। অনি, সেটা যখন বুঝতেই পারছিস তখন খামোখাই বাড়িতে রেখে লাভটা কি হচ্ছে? এতে তো ঝামেলা বাড়ছে, তাই না? তার চাইতে তো যেখানে মাথা খারাপ লোকেদের চিকিৎসা হয় সেখানে নিয়ে যা, চিকিৎসা করা। এর জন্য তো আমাদের শান্তি নষ্ট হচ্ছে। আহারে, এটাকে কিভাবে কাঁদাচ্ছে? নিজে মোহিনীর মতো হতে পারছে না বলে সারাক্ষণ মোহিনীকে হ্যারাস করছে। কি করে বাড়ি থেকে মোহিনীকে তাড়াবে? সারাক্ষণ সেই ফোন দিয়ে এঁটে যাচ্ছে। আগুনে ভয় পায়, মাথা খারাপ মেয়ে ছাড়া কথা কেউ বলবে? আপনারা সবাই আমাকে ভুল ভাবছেন, বলছেন আমার মাথা খারাপ, কিন্তু আমি যা দেখেছি তা মিথ্যে নয়। আমি ভুল কথা বলছি না। দেবী, আমার মনে হয় তুমি এখন খুব মানসিক চাপে আছো কদিন। না না, এটা অস্বাভাবিক কিছু না। বাড়ির যা পরিস্থিতি তাতে করে আমার মতে তুমি এই সব চিন্তা ভাবনা ছেড়ে দিয়ে তুমি তোমার নিজের মতন থাকো। সময় মতো খাওয়া দাওয়া করো, সকালবেলা উঠে হাঁটো, ঘুমাও ভালো করে। কয়েকদিনের মধ্যে তুমি ঠিক হয়ে যাবে। হ্যাঁ দিদি, ছোট মামা তো ঠিকই বলছে। আসলে তুমি তো সারাদিন অনেক কাজ করো, এই মেজমামি দেখাশোনা করছো, সেবা করছো, আবার রান্না করছো, খেতে দিচ্ছ, নিজের খেয়াল রাখতেই তুমি ভুলে যাচ্ছ। এই জন্যই বোধহয় তোমার সাথে সব ভুলভাল হচ্ছে। ঘরে যাও দিবি, সবার খাওয়া নষ্ট করে যা ইচ্ছে তাই করেছো, আর নয়, যাও এখান থেকে। এবার তো সত্যি মনে হচ্ছে সত্যি মাথা কোনো গন্ডগোল আছে। কি হলো দেবী? আমি কি বলছি কানে ঢুকছে না? যাও এখান থেকে। আমাকে সবার কাছে খারাপ করতে গিয়ে নিজেই বেকায়দায় পড়লে দেবী। তবে দেবী, আগুন নিয়ে আমার সামনে এসে যেভাবে তুমি চার্জ করলে, তুমি কি আমাকে কোনোভাবে সন্দেহ করছো? অনেক নাটক হলো এতক্ষণ, এবার সবাই খেতে এসো। রিল্যাক্স। আয়, খাবি আয়। আয়। দেবীর যদি আমাকে নিয়ে সন্দেহ তৈরি হয়, তাহলে মূলেই সেটাকে বিনাশ করতে হবে। আরো বড় কিছু একটা করে দেবীকে বিপদে ফেলতে হবে, বিপদের জালে জড়াতে হবে, খুব শিগগির।
গিন্নিমা তোমার কোথাও লাগেনি তো? না আমার তো লাগেনি, কিন্তু তুমি এরকম উৎভ্রান্তের মতো দৌড়ে যাচ্ছিলে কোথায় বলো তো? হ্যাঁ, কাঁদছো কেন দেবী? কি হয়েছে তোমার? দেবী, দেবী কি হয়েছে? কি কেন এভাবে কাঁদছো? কি হয়েছে আমাকে বলো, বলো আমাকে। গিন্নিমা আমি পরিবারের কারোর খারাপ চাই না, বিশ্বাস করো। আর আমি আজে বাজে কথা বলছি না, একটাও আজে বাজে কথা বলছি না। আমি যা নিজের চোখে দেখেছি তাই বলছি, বিশ্বাস করো। দেবী, দেবী শান্ত হও। বাচ্চাদের মতো কেন কাঁদছো? কেউ কি তোমায় কিছু বলেছে? আচ্ছা আচ্ছা, কি হয়েছে আমাকে একটু ঠিক করে বলো তো, কি হয়েছে? না না, এ আমি কি করছি? একজন অসুস্থ মানুষকে এসব কথা বলে আর আর দুশ্চিন্তায় ফেলবো না। তাছাড়া গিন্নিমা তো এখন আমাকে সহ্য করতে পারে না। না কিছু না গিন্নিমা, আমি যাচ্ছি। দাঁড়াও, আমি কি তোমাকে যেতে বলেছি? না মানে তুমি আবার রাগ করবে, বকাবকি করবে। তোমার শরীরের জন্য উত্তেজিত হওয়াটা তো ঠিক নয়। আমি আবার তোমাকে কখন বকাবকি করলাম? কেন? কাল যে তুমি আমাকে সহ্য করতে পারো না বললে, আমার হাতে খেতেও তো চাইলে না। অনিও এই একই কথা বলছিল আমাকে, কিন্তু আমি কখন তোমাকে এই কথা বলেছি? আমি তোমার হাতে খেতে চাইনি। দেবী, কাল তো সারাদিন আমার তোমার সাথে দেখাই হয়নি। গিন্নিমাও কি কালকের ঘটনাটা ভুলে গেল? সবাই এইভাবে ভুলে যাচ্ছে কি করে? দেবী, শান্ত হয়ে ঘরে যাও। এভাবে কান্নাকাটি করো না। দেখো, সংসারে 5 জন 5 কথা বলবে, সবকিছু অত মনে নিলে চলবে না। তুমি তোমার কাজটা করো, যেটা তোমার ঠিক মনে হয়। শোনো, রাতে আমার পায়ে তেলটা মালিশ করে দিয়ে যেও তো। হ্যাঁ গিন্নিমা, এই তো আসি। ঠিক আছে, আমি পারবো। মানে যা ঘটছে সবার চোখের সামনে ঘটছে, কিন্তু শুধু আমারই মনে থাকছে, আর কারোর কিচ্ছু মনে থাকছে না। এটাকে, এই ঘটনাগুলো শুধু আমিই দেখতে পাচ্ছি, আর কেউ কিছু দেখতে পাচ্ছে না। আর উল্টে সবাই ভাবছে যে আমার মাথাটা খারাপ হয়ে গেছে। এবার কমলে করি, এমনটা কেন হচ্ছে? আমি তো কাউকে বোঝাতে পারছি না, কাউকে বুঝে উঠতে পারছি না। ডাক্তারবাবু আমার উপরে কতটা রেগে গেলেন, ডাক্তারবাবু। দেখা দাও, আমার সাহায্য চাই। বারবার আমার আঘাত বিফলে যাচ্ছে। বলে দাও আমি কিভাবে অনিকেতকে শেষ করব। পথ দেখাও। সময় কমে আসছে। অনিকেতকে পথ থেকে সরাতে হলে তোর পথের কাঁটাকে আগে সরাতে হবে। সেই কাঁটাকে তুই নিশ্চয়ই চিনে গেছিস। অনিকেতের রক্ষা কবচ দেবী। জানি, আমি আমার খেলাও শুরু করে দিয়েছি। ওই দেবীর যে মাথা খারাপ সেটা সবার সামনে প্রমাণ করতে আমার আর বেশি দিন সময় লাগবে না।
ইতিমধ্যে বাড়ির লোকজন সেটাই বিশ্বাস করতে শুরু করেছে যেটা আমি ওদের দেখাচ্ছি, আর আমি যেটা ওদের দেখাচ্ছি সেটাই ওরা দেখছে। এবার 3টে মুখ্য আঘাত আনতে হবে। স্নেহের কাছে, সংসারের কাছে, স্বামীর কাছে ওকে একেবারে ধুলোয় মিশিয়ে দে। শত্রুর শক্তিশালী জায়গাগুলো আগে দুর্বল করে দে। দেবীকে দিয়েই দেবীকে পরাজিত করতে হবে তোকে। দেবীকে দিয়ে দেবীকে পরাজিত করতে হবে? দেবীকে দিয়েই? এবার তো সত্যি মনে হচ্ছে তোমার মাথায় কোনো গন্ডগোল আছে। ডাক্তারবাবু দুপুর থেকে ঘরে এলেন না, কোথায় বেরোলেন তাও বলে যাননি। আমার মুখ কেউ দেখতে চাইছে না, যে সামনে আসে মুখ ঘুরিয়ে চলে যাচ্ছে। না, আমার বোধ হয় কারণ সামনে না আসাই ভালো। আমি আমার ঘরেই থাকবো। যার সাথেই দেখা হচ্ছে সে আমার উপর রাগ দেখাচ্ছে, মাথা খারাপের অপবাদ দিয়ে চলে যাচ্ছে। আমি ঘরেই থাকবো, আমি আমার ঘরেই থাকবো।